আমার কথা শুনে কারোর মেজাজ খারাপ হলো। আমি মেথলিগঞ্জ থেকে যেতে যেতে আমাকে রাস্তায় ধরে মেরে দেওয়া হলো। আমি এক্সাম্পল দিচ্ছি, এমন ঘটনা ঘটেনি, আল্লাহর কাছে আশা করি না ঘটে, বলি ইনশাআল্লাহ। আমি এক্সাম্পল দিচ্ছি, যেতে যেতে মনিরুদ্দিনকে মেরে দেওয়া হলো। আপনারা খবরের কাগজে দেখলেন মেরে দেওয়া হয়েছে, আপনারা শুনলেন মেরে দেওয়া হয়েছে। মনিরুদ্দিন মরে গেছে। যেমন কিছুদিন আগে, 2 বছর আগে সোশ্যাল মিডিয়ায় আমি মনিরুদ্দিন ব্রেন স্ট্রোক করে মারা গেছি, মনিরুদ্দিন দুনিয়াতে নাই, এমন একটি খবর ভাইরাল হয়েছিল, হয়নি? এই যে আপনারা হাসলেন কেন? মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে। যে আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার সাথে ঘরে গল্প করছিলেন যে আমরা অল্প কিছুদিন আগে আমরা বাজারে শুনলাম যে ও তো নাই, মানে আমি মরে গেছি, এরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু না, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে এই পর্যন্ত সুস্থ করেছে, বলি আলহামদুলিল্লাহ। এবং কথা বলার শক্তি আল্লাহ ফিরাইতে লেগেছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা দোয়া করবেন, আমি মুসাফির দোয়া করছি, মহান আল্লাহ আমাকে অল্প কিছুদিনের মধ্যে আমার পূর্বের আওয়াজ ফিরিয়ে দেবে, বলি ইনশাআল্লাহ। আমাকে বাংলার বাঘ বলা হতো, আমাকে কেউ বাংলার টাইগার বলতো, আবার আমাকে কেউ বলতো বাঙ্গালে বুলবুল, মধুরে বাণী, জনাব আল্লামা আলহাজ মাওলানা মনিরুদ্দিন সাহেব, এই বলে আমার মাইকিং হতো। কিন্তু আমার আল্লাহ দিতেও পারেন, আমার আল্লাহ নিতেও পারেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি। আমি একজন রাস্তার ভিখারিকে রাষ্ট্রপতি বানাইতে পারি, একজন রাষ্ট্রপতিকে রাস্তার ভিখারি বানাতে পারি। আমার নাম হলো আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। তবে আমি যে কথাটা বলতেছিলাম যে মনিরুদ্দিনকে মেরে দিয়েছে, মনিরুদ্দিন মরে গেছে। আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা শুনলেন সুমাইয়া মরে গেছে, আপনারা দেখলেন সুমাইয়া মরে গেছে। আমার আল্লাহ বলছেন খবরদার মনিরুদ্দিনকে মৃত্যু বলো না, জোরে বলুন খবরদার সুমাইয়াকে মৃত্যু বলো না। সুমাইয়া মরেনি। আল্লাহর পথে যারা জীবনকে মেরে দেয় তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ, আমার সাথে পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ
আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, যারা ইসলাম কবুল করতে যে, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতে যে, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না, তারা মরে না, তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যাদের শুনেছো মরে গেছে, তোমরা যাদের দেখেছো মরে গেছে, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। আল্লাহর নিকটে জিন্দা। আল্লাহ বলছে তোমাদের কাছে মৃত্যু, আমার নিকটে জিন্দা। আপনারা জানেন, মানুষ যখন মরে যায় ও সব কিছু শুনতে পায় এবং জানতে পারে, কিন্তু বলতে পারে না এবং চলতে পারে না। অকার্য হয়ে গেলে আমরা তখন তাকে দাফন করতে বাধ্য হয়ে যাই। কথা ঠিক কিনা কোন? শোনেন সবাই নবীজির হাকিকত, কেমন ছিল বেলালেরই মহাব্বত। মধুর সুরে বেলাল আসান পুকারে, কেন্দে কেন্দে নবীজি ইকে বিচারে। কেন্দো না বেলাল তুমি কেন্দো না, এ দুনিয়ায় আমার দেখা পাইবা না। পাইবা 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 বেলাল রে, আমার দেখা পাইবে তুমি হাসরে। হযরত বেলাল হইলেন তখন দিওয়ানা, শোকতে চলে গেলেন মদিনা। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আজকে আমার বক্তব্য শুনে আপনারা কতটা কষ্ট পাচ্ছেন জানি না, কিন্তু আল্লাহ ছাড়া যদি আল্লাহ অন্য কোনো বস্তুর উপরে কসম খেতে বলতেন, আমার বক্তব্য শুনে আপনারা কতটা কষ্ট পাচ্ছেন, আমি আপনাদের চাইতে 70 গুণ বেশি কষ্ট পাচ্ছি, যে আমি বক্তব্য আপনারাকে আগের মতো শোনাইতে না পারার কারণে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ব্যতীত আপনারাকে একটা কথা বলে যায়, আমি মুসলমান, আপনারাও মুসলমান, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, একটা সতর্ক বার্তা দিয়ে যায়। আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তুর উপরে কসম খাওয়া নাজায়েজ এবং হারাম। আমরা অনেকেই বলি দানা ছুঁয়ে বলছি, কেউ বলি কোরআনের কসম। কোরআন কি তোমার বাবার? কোরআনের মালিক কে? আরো জোরে বলি, কোরআনের মালিক কে? আমার আল্লাহ। আমার আল্লাহ জাইতুনের কসম খেয়েছেন। আমার আল্লাহ যেটা সৃষ্টি করেছেন তিনি তার উপরে কসম খেতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং আমার রাসূল বারবার করে নিষেধ করে দিয়েছেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুর উপরে কসম খেয়েও না।
জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি মনিরউদ্দিন আল্লাহর কসম করে বলছি, আমার বক্তব্য শুনে আপনারা যতটা কষ্ট দুঃখ পাচ্ছেন, আমি মনিরউদ্দিন কণ্ঠ সুরে বক্তব্য না দিতে পারার কারণে তার ডবলেরও বেশি কষ্ট পাচ্ছি। কসম আল্লাহর, কসম আমার সৃষ্টিকর্তার। কিন্তু করব কি ভাই, 2022 সালের 28শে নভেম্বর আমি বাংলাদেশ থেকে জলসা করে বাড়ি আসলাম। বাংলাদেশ থেকে জলসা করে ইন্ডিয়ায় আসলাম। ইন্ডিয়ায় জলসা করলাম দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় জলসা করে যাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর যেতে যেতে রাস্তার মাঝে আমার ব্রেন স্ট্রোক। আমি অজ্ঞান অবস্থায়, অক্ষায়িত অজ্ঞান অবস্থায় আমাকে কলকাতা পিজিতে নিয়ে যাওয়া হলো। পিজিতে নিয়ে আমাকে অ্যাডমিশন করা হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো শেখ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রী অভিযোগ বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে ফোন করে বললেন, মালটার চিকিৎসা যেন ভালো হয়, লোকটার চিকিৎসা যেন ভালো হয়। আমাদের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার মাইনরিটি মন্ত্রী মোহাম্মদ তজিমুল হক সাহেব, তিনি মন্ত্রী ভবন থেকে আমাকে বারবার করে পিজিতে সাক্ষাৎ করতে গেলেন। আর যখনই দেখা করতে যান, প্রতিটা ডাক্তারের সাথে সাক্ষাৎ করে বলে, এই লোকটা দেখতে ছোট, লোকটার হাত নাই, লোকটার পা নাই, কিন্তু এই লোকটার মাথার উপর দিয়ে 112 জন প্রতিদিন 3 টাইম খায়। তার মানে আমার ইতিহাস মাননীয় মন্ত্রী খুলে বললেন ডাক্তারদের কাছে যে মনিরউদ্দিন বাবু জালসা করে যত হাদিয়া নজরানা পায়, ছোট ছোট এতিম বাচ্চাকে লালন পালন করে, তাদেরকে কোরআনের শিক্ষা দেয়। সেহেতু এই লোকটার যদি কোনো ঘটনা ঘটে যায়, তবে অনেকগুলো বাচ্চা শিক্ষা থেকে মাহরুম হয়ে যাবে এবং অনেকগুলো বাচ্চা বাবা হারা ইয়াতীম, মনিরউদ্দিনকে বাবা বলে বাবা পেয়েছে, আবার অনেক বাচ্চা অসহায় হয়ে যাবে। সেহেতু লোকটার যেন চিকিৎসা ভালো হয়। যাই বা হোক, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় ডাক্তারেরা একটার পর একটা চিকিৎসা চালাতে আমাকে 41টি স্যালেঞ্জ এবং 93টি ইঞ্জেকশন দেওয়ার পরে 14 দিন পরে আমার জ্ঞান ফিরেছে। আমি 14 দিন অজ্ঞান অবস্থায় আমি কলকাতা পিজি হাসপাতালের বেডে শুয়েছিলাম। মৃত্যু বলে ঘোষণা হয়েছিল। এই জন্য মানুষ অনেকেই জানে মনিরউদ্দিন ভাই মরে গেছে, কিন্তু না, এই কোচবিহার জেলার মানুষ, জলপাইগুড়ি জেলার মানুষ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষ মনিরউদ্দিনের পাগল, মনিরউদ্দিনকে ভালোবাসে। মনিরউদ্দিনের জন্য মসজিদে জামাত হয়ে 2 হাত তুলে মাবুদের দরবারে দোয়া করেছে, আল্লাহ লোকটাকে সুস্থ করো, আল্লাহ তার হায়াত কামনা করি, আল্লাহ তার সুস্থতা কামনা করি। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে মিডিল রাস্তা থেকে 14 দিন অজ্ঞান অবস্থায় রাখার পরে মহান আল্লাহ আমাকে মিডিল রাস্তা থেকে আজরাইলকে বলেছে মনিরউদ্দিনকে ফিরিয়ে দে। মনিরউদ্দিনকে আমি এখনো মারব না, মনিরউদ্দিনকে আরো কিছুদিন রাখবো, এই বলে আমাকে অর্ধেক মৃত্যুর পরে মহান আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, কিন্তু আমার এখান থেকে এদিকটা মেরে দিয়েছে। মহান আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমাকে ফিরিয়ে দিয়েছে,
কিন্তু আমার ব্রেন থেকে নিয়ে মানে রিপোর্ট করে দেখা যায়, ব্রেন সার্জারি করে দেখা যায়, মানে এই মিডিল পয়েন্ট থেকে বাম সাইডটা টোটাল মেরে দিয়েছে। এই জন্য আমার তারগুলো ফল্ট হয়ে গেছে। ওই স্পিকারটা, আগে যে স্পিকারটা বাজছিল, একটু কথা বললে টনটন করে আওয়াজ হচ্ছিল, আমি পাগলের মতো বলতাম, আপনারা পাগলের মতো শুনতেন। সে আওয়াজটা আমি নিয়ে আসার চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আল্লাহ আওয়াজটা আমার ফিরাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ফিরাচ্ছে। 2 বছর গেল, ডাক্তাররা বলছে আরো অন্তত 5টা বছর অপেক্ষা করেন, আপনার ট্রিটমেন্ট ভালো, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, দুনিয়া দেখছেন, কথা বলছেন, তো এর চাইতে আর জোরে কথা বলার দরকার কি? আপনি ধৈর্য ধারণ করুন। আমার আল্লাহ সে কথাই বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। ভাইজান, ধৈর্য ধরে আছি, সহ্য করে আছি, কি করব? একটা বাংলা কথায় বলে আল্লাহর মার সহ্য করার অপরিহার্য। আল্লাহর মার সহ্য করে আছি, কিচ্ছু করার নেই। ভাইজান, একাই চলতে পারতাম, একাই ফিরতে পারতাম, বাথরুমে একাই যেতে পারতাম, বাথরুম পায়খানা সেরে নিজেকে পরিষ্কার হয়ে একাই ঘরে ফিরতে পারতাম। প্রয়োজনে অন্যের সাহায্য করারও করতে পারতাম, কিন্তু মহান আল্লাহ এমন এক পরীক্ষার মধ্যে ফেলে এমন এক পঙ্গু বানাই দিছে যে বাচ্চা ছেলেকে সমস্ত কিছু করে দিতে হয়, ঠিক আমাকেও তাই করে দিতে হয়। আজকের মাহফিলে দোয়া হবে, আমি মনিরুদ্দিন দোয়া করব, কালকে আমাদের হলদিবাড়ির হুজুর পীর কেবলা তিনি দোয়া করবেন। আপনারা সবাই হুজুরের শানে দোয়া করবেন যেন মহান আল্লাহ আমার স্ত্রীকে বিনা হিসাবে জান্নাতে দেয়। যে এমন একটা মানুষকে এত বড় বিপদের মধ্যে দেওয়ার পরেও বাচ্চা ছেলের মতো লালন পালন করছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, বলি আমিন। আরো বলি আমিন। আমার মায়েরা, আমার ভাইয়েরা, শুনে রাখো, সুমাইয়াকে এমনি করে মেরে দেওয়া হলো, সুমাইয়া মরে গেল, সুমাইয়া হয়ে গেল আল্লাহর জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। মা গো, জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি জায়গা, এই জান্নাত পৃথিবীতে সবাই জান্নাত চাই। একজন পাপী, একজন তাপী, একজন সুদখোর, একজন মদখোর, একজন বেঈনামাজি, একজন বেরোজাদার, সবাই আল জান্নাত চায়। তবে জান্নাত এমনই কোন জায়গা যে সবাই জান্নাত চায়? দেখেন, তাদের মধ্যে জান্নাতের কত লোভ ছিল। তাদের মধ্যে জান্নাতের কি লোভ ছিল। আপনারা তো একজন যুবতী নারীর কথা শুনলেন, এ জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে নিজেকে শহীদ করে দিল। কিন্তু আর একটা ঘটনা শুনলেন, এ আমার ছেলের থেকে কয়েক বছর বড় একজন যুবক, বাড়ি তার মক্কা, জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে বিশ্বকে কি ইতিহাস দিল। ভাইজান রে, আমার আম্মা জানেরা,
রে আমার পর্দা নাসিন ভাই মায়েরা, শুনে যাও রাতের বেলা একজন নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আব্দুল্লাহ বিন রাওয়াহা। কি নাম? আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে বিশ্বকে কি ইতিহাস দিল। একটা সাধারণ এক্সাম্পল আপনাদের দিই বাবা। একজন নওজোয়ান তরুণ যুবক, একজন নওজোয়ান তরুণ যুবক আমি আমার কথাটাই বলি আপনারাকে, মানে কথাটা বুঝিয়ে তোলার জন্য আমি আমার উপর দেব। একজন নওজোয়ান তরুণ যুবক, তাকে নতুন বিবাহিত করে নিয়ে বাড়ি এসেছে, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা হলেই হবে তার বাসর রাত। আর ওই মুহূর্তে যদি ওই যুবককে বলে, এই আব্দুল্লাহ, বলে আব্বা, বলে আব্দুল্লাহ তোমাকে আজকেই চলে যেতে হবে কলকাতা, যাবে? নতুন বউ রেখে এমন কোন যুবক আছে যে নতুন বউ রেখে ও চলে যাবে 3 মাসের মতো কলকাতা? যাবে? কিন্তু জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে একজন যুবক এই ইতিহাস করেছে মক্কার মাটিতে, নাম তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কার বেটা? রাওয়াহার বেটা। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। এই মুহূর্তে বউ নিয়ে বাড়ি এসেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী ডাক দিচ্ছে আব্দুল্লাহর বাড়িতে, যে আল্লাহর রাসূল দয়ার হাবিব আওয়াজ দিচ্ছে, আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ বলে, এ গাহে বুলবুল, একবার আমার সাথে পড়েন, গাহে বুলবুল বাগিচায়, হুজুর মাইক ধরেন, এ গাহে বুলবুল বাগিচায় এ সোনার ফসল ফলিয়া, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার দয়ার হাবিব বলেন, আব্দুল্লাহ রে বাড়িতে আছো? আব্দুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। বলে, আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও,
তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু দেখুন, কথাটা বুঝে দেখুন, আমার দয়ার হাবিব তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার দয়ার হাবিব কে যদি আব্দুল্লাহ একটু বলতেন যে হুজুর আপনি জানেন কি জানেন না, আমি আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি, সন্ধ্যা লাগলেই হবে আমার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে আমার ফুল সজ্জার রাত। এই কথা যদি আব্দুল্লাহ আমার নবীকে বলতেন, হয়তো আমার নবী আব্দুল্লাহকে ময়দানে যেতে দিতেন না। কিন্তু দেখুন আব্দুল্লাহ এক আল্লাহর সৈনিক, জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, যখনই আমার রাসূল বলেছেন, যখনই আমার নবী বলেছেন আব্দুল্লাহ রে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, আব্দুল্লাহ আল্লাহর নবীর কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে হাতে ব্যাগ নিয়ে, হাতে তরোয়াল নিয়ে, ঢাল নিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন কি বিবিকে বলেও যাচ্ছে না, মানে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে। বিবি তার সুন্দরী বিবি তাকে পিছন থেকে ডাক দিচ্ছে, ওগো আব্দুল্লাহ তুমি আমাকে দেখো নাই, আমি তোমারে দেখি নাই, স্বামী গো বিদায় কালে যাওয়ার সময় একটু দেখা করা যাবে না? আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারি না। বলে কেন গো? বলে বিবি রে তোমার সাথে দেখা করতে যেয়ে যদি, তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে যদি আমার মহব্বতে এসে যায়, যদি আমার ভালোবাসা এসে যায়, আমি যদি তোমাকে ছেড়ে না যেতে পারি, তবে আমার নবী না জানি কতই দুঃখ পাইবে। বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে, রে ও আমার স্বামী জান আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না। স্বামী গো তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই। স্বামী গো আমি একটু তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে দেখে আমি চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। আচ্ছা আপনারা কি মানে আমি যে কথাগুলো বলছি তো মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন না, এরকম আমার একবার করে নেটওয়ার্কে ধরছে যে হয়তো আমার আওয়াজ ঠিকঠাক হচ্ছে না, আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। বলে বিবি রে
আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি তার উত্তর দিয়ে বলে, ওগো স্বামী জান আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, দেখেন সময় ওই আব্দুল্লাহর স্ত্রীও কত জান্নাতের লোভী, যে সোহাগ রাত্রে স্বামীকে কিভাবে জীবনের মতো বিদায় দিচ্ছে। জোরে বলুন। বলে, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না, আমি তোমাকে মুচকি হাসি দেব না, আমি শুধু তোমার একটু চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমারে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। এই বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। লাব্বাইক ইয়া সাদাইক বলে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়লো, যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়লো, অন্যায়ের বিরুদ্ধে মারামারি করতে 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 করতে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়কে চাপা দিয়ে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে আব্দুল্লাহ বিন রাওয়াহা মওতার প্রান্তে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আমার দয়ার হাবিব, আমার বিশ্বের নবী বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আল্লাহর দোস্ত, আমার আব্দুল্লাহ আল্লাহর দোস্ত, আমার আব্দুল্লাহর জান্নাতে ফার্স্ট ক্লাসের রুম বুক